বিসমিল্লাহির রহমানির রহিম। মোল্লা ইউনানি হোমিও দওয়াখানার পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই এর গুরুত্ব আপনারা জানতে পারবেন। আজকে আমি আপনাদের জন্য যে ভিডিও নিয়ে আসছি এটা হচ্ছে চোখের কমজোরি এবং মস্তিষ্কের দুর্বলতা। চোখের কমজোরির কারণে মানুষ সঠিকভাবে দেখতে পারে না, ঘোলা দেখে, কুয়াশার মতন দেখে এবং আবসা আবসা দেখে। এটাকে এক হিসাবে চোখের ছানিও বলা হয়। তো শুরু থেকে যারা এটার আপনারা যদি অভ্যাস করেন তাহলে এর দ্বারা ছানিও কেটে যাবে এবং আপনার নজর তেজ হয়ে যাবে। যারা চশমা ব্যবহার করতেছেন চশমাও তাদের কিছুদিন পরে আর লাগবে না। যেন ধৈর্য ধরে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে সঠিক উপকারিতা আপনারা নিতে পারবেন। তো এখানে সাধারণ কয়েকটা জিনিস আছে, শুধু 3টা জিনিসের দ্বারা আপনি এই ফর্মুলাটা বানাইতে পারবেন। সেটা হলো, প্রথমে আপনার নিতে হবে 60টি বাদাম। এখানে বাদাম আছে 60টা। এই 60টা বাদামকে আগেই আপনি ছিলে রাখবেন এবং পাউডার করে রাখবেন আলাদা। এরপরে আছে এখানে মিশ্রি 6 গ্রাম। তাল মিশ্রি হলে ভালো হয় বা অন্য মিশ্রি হলেও চলবে। এরপরে আপনি যে দেখতেছেন এটার নাম হলো মৌরি বা মিঠা জিরা এবং উর্দু হিন্দিতে এটাকে সব বলা হয়। তো এটাও 6 গ্রাম নিয়ে দোনোটাকে একসাথে পাউডার করে নিতে হবে। দোনোটা একসাথে যখন পাউডার হয়ে যাবে এবং 100 জালি দিয়ে এটাকে সেকে নিতে হবে। এরপরে আপনি বাদামটাকে এটার সাথে মিক্স করে দিবেন। শুরুতে বাদাম দিলে আপনার পাউডার করতে পারবেন না, লেসা হয়ে যাবে। এই জন্য বাদামটাকে আলাদা পাউডার করে নেবেন এবং বাদাম অত মিহিন না করলেও চলবে, অর্থাৎ একেবারে যেন ছাঁকনি দিয়ে ছাঁকা যায় এইরকম মিহিন না করলে, একটু মোটা থাকলেও চলবে। তো আপনার ওষুধ তৈরি হয়ে গেল। এই তিনটাকে একত্রে মিশিয়ে রাত্রে শোয়ার সময় 1 গ্লাস হালকা গরম দুধের সাথে মিক্স করে খেতে হবে 40 দিন পর্যন্ত। 40 দিন পর্যন্ত আপনি এই আমলটা চালিয়ে রাখবেন এবং 40 দিনের হিসাব করে আপনি সফ এবং মিশ্রিকে পাউডার করে রেখে দিতে পারেন এবং বাদামটাকেও আলাদা আপনি পাউডার করে রেখে দিতে পারেন। কিন্তু শর্ত একটা হইল, এই দুধ মিলিত এইরকম এই পাউডার খাওয়ার পরে আর কোনো পানি পান করা যাবে না। রাত্রে যখন এটা খাওয়া হবে, খাওয়ার পর আর কোনো পানি খাওয়া যাবে না। এটা আপনার খেয়াল রাখতে হবে। তো আশা করি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই এটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে প্রেস করবেন। সদগায়ে জারিয়া মনে করে এই কাজগুলি করবেন। আমিও সদগায়ে জারিয়া মনে করে নেকির নিয়ত আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি। আপনারা এই কাজগুলি এইভাবে করবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আপনাদের সুস্থতা কামনা আজকে এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম।